দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর বা কলেজগুলোর প্রধান আবিষ্কার হলো আন্দোলন। তারা কোনো কিছু আবিষ্কার করতে পারুক আর না পারুক, প্রচণ্ড রকমের আন্দোলন তারা আবিষ্কার করে ফাটাইবে এবং সে বিষয়টা ন্যায়, ন্যায্য না অন্যায্য, যৌক্তিক না অযৌক্তিক, এইগুলো তারা দেখবে না। এর আগে আমরা দেখেছি যে তিতুমির ইউনিভার্সিটি মানে তিতুমির কলেজকে ইউনিভার্সিটি করার দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করলো, তারা রেল লাইন পর্যন্ত উঠিয়ে ফেললো। রেল লাইন পর্যন্ত অবরোধ করে তারপর তারা দীর্ঘ সময় যাবত আন্দোলন করলো। পরবর্তীতে আমরা দেখলাম যে পুলিশই যে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে কিন্তু সেই আন্দোলনটা তছনছ হয়ে যায়। এখন মোটামুটি নীরবে আছে, এখন ঠান্ডা হয়ে গেছে সবকিছু। তিতুমির কলেজের মতো একটা কলেজ কোন যুক্তিতে আপনার কাছে মনে হয় যেটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য? তিতুমির কলেজের থেকেও পুরনো ঐতিহ্যবাহী কলেজ আমি যদি বলি, বরিশাল ব্রজমোহন কলেজ, যেটা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। তো তাদের মতো ঐতিহ্যবাহী কলেজ কেউ তো তাহলে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা উচিত। এই যে আজগুবি আজগুবি নিয়া মানে দাবি নিয়ে তারপর তারা মাঠে নামে। আর এই ছাত্ররা যখন মাঠে নামে তখন বিষয়টা এমন হয়ে যায় যে ফেরেশতারা মাঠে নামছে তাদের দাবি দেওয়া নিয়ে। মানে এভাবে তাদেরকে ট্রিট করে সরকার প্রথমত, কারণ যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটা সরকারের পতন হয়ে গেছে, সেই ভয়টা অবশ্যই অনেকের ভিতরে এখন কাজ করে, এটা ভবিষ্যতেও কাজ করবে যে ছাত্রদের কোনো দাবি দেওয়া সেটাকে কিভাবে ট্রিট করা হবে। এখন বর্তমানে যে আন্দোলনটি চলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরা যে দাবিগুলা করেছে, দাবিগুলা ন্যায্য, দাবিগুলা ন্যায় দাবি, কিন্তু বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে কি ন্যায্য দাবি এটা? সে বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। কারণ আপনি জেনে শুনে ভর্তি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেখানে আবাসিক হল ব্যবস্থা নাই। আপনি যদি ঢাকা ভার্সিটির কথা চিন্তা করেন, সেখানে ভর্তির সময় তাদের ফর্মে লেখা থাকে যেখানে আপনার সিট পাইলেও পাইতে পারেন, না পাইলেও পাইতে পারেন। সেই কমিটমেন্ট রেখেই কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সিট পায় না, যারা সেখানে থাকতে পারে না, যারা সিট বঞ্চিত, তো তাদেরকে কি আবাসিক ভাতা দেওয়া হয়? তাদেরকেও তো আবাসিক ভাতা দেওয়া হয় না। আবার যদি আপনি চিন্তা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটা কিন্তু আবাসিক বিশ্ববিদ্যালয়। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে এখন আপনি দাবি করতেছেন যে আমাকে আবাসিকের তালিকায় নিয়ে আসতে হবে, এবং যারা আমরা আমাদের যেহেতু থাকার ব্যবস্থা নাই, আবাসিক নাই, সেহেতু আমাদের আবাসিক ভাতা দিতে হবে। মানে একেবারেই আজগুবি কথাবার্তা। আজ আপনি তাদের দাবি মেনে নেন, কাল অন্য একটা বিশ্ববিদ্যালয় তারা দাবি করবে যে আমাদেরকেও আবাসিক ভাতা দেওয়া হবে। তখন আপনি এটাকে কিভাবে দেখবেন? এভাবে আস্তে আস্তে সমস্ত বিশ্ববিদ্যালয়ের